একবার দাদুর ধরা পড়ে বুকের মধ্যে একটা ক্ষত তৈরি হয় দাদুর। তো দাদুকে তখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ডাক্তার দেখানো হয়। ডাক্তার ওটাকে ক্যান্সার বলে। উনি বেলা ১১টার সময় সূর্যের দিকে মুখ করে, মানে এরকম হয়েছে আমি ছেলেকে পড়তে দিয়ে এসছি, পড়তে দিয়ে ফেরার সময় সেই টাকাটা অলৌকিকভাবে উনি আমার হাতে এনে দিয়েছেন। কিরকম ভাবে? তো আমি বেরিয়ে এসে জুতো পরতে পরতে হঠাৎ দেখি আকাশের দিকে তাকিয়ে, মানে অসাধারণ। তখন আমি আমার হাজব্যান্ডকে বলছি, এইটাই তো আমি আকাশে দেখেছিলাম। তো আমার হাজব্যান্ড সকাল থেকেই কাগজ পড়ার পরে আমাকে বলছে, এই গরম কিন্তু চলতেই থাকবে, এখন ১ সপ্তাহ কোনো রকম বৃষ্টি হবে না। তো কানের কাছে কন্টিনিউ বলছে যখন, তখন আমি বললাম, দ্যাট ভগবান যদি চায় সব সম্ভব হয়। তখন ও বলছে, না ভগবানও এটা করতে পারবে না। আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দিয়েছে। আমি কাগজে পড়লাম। ৩-৪টে ধূপ জ্বালিয়ে লোকনাথ বাবার সামনে বসলাম। হয়তো আমাদের বাড়ির বেশ কিছুটা দূরেই আছে। আমি বারান্দায় চলে এসেছি তাকে দরজা খুলবো বলে। সে এসে মানে বেল দেওয়ার আগেই তাকে আমি দরজাটা খুলে দিলাম। তো ও আমাকে বলছে, কি ব্যাপার তুমি দরজা হঠাৎ করে, আমি তো বেলও দিলাম না, তুমি খুলে দিলে। তো সে কিছুতেই চাকরি পাচ্ছিল না। সে আমাকে প্রায় এসে বলতো, বৌদি তুমি একটু বলো না গো তোমার ঠাকুরকে যে আমার যেন একটা চাকরি করে দেয়, চাকরি করে দেয়। মানে ১ মাসও যায়নি, হয়তো ১৫ দিন পরেই। আপনার কাছ থেকে আমি আরো জানতে চাই যে এই রকম মিরাকেল যেটাকে বলা হয়, এই হ্যাঁ, মিরাকেলের আর কিছু কি ঘটনা আমরা জানতে পারি? হ্যাঁ, আছে আরো কয়েকটা ঘটনা। প্রতিদিনকার সাংসারিক কাজকর্মের মধ্যেও যিনি জপ ধ্যানকে একান্ত নিজের করে নিতে পেরেছেন, সংসারের ভালো মন্দ, ওঠা নামা, ভালো লাগা খারাপ লাগা সমস্ত কিছুর সঙ্গেই ঈশ্বরকে যিনি এক মুহূর্ত সঙ্গত্যাগ করতে দেননি, সেই রকমই একজন দিদিভাইয়ের সাথে আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব প্রিয় দর্শক। সারা পৃথিবীর আধ্যাত্মিক চেতনায় উৎসাহী বাঙালিদের কাছে আজকে এক নতুন অজানার ভাণ্ডার জানায় পরিণত হবে। এর সাথে সাথে আপনাদেরও বলা, আপনারাও যারা সাধারণ মানুষ, আপনাদের নিজেদের জীবনে দৈব অলৌকিক কাহিনী সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের স্টুডিওতে এসে পডকাস্টে অংশ নিতে চান, তারা 9875585972 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নেবেন। ভয়েস মেসেজ আমাকে পাঠাবেন, আমি শুনে আপনাদের জানিয়ে দেবো। সেটা প্রচারযোগ্য হলে অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করা হবে। আপনি তখন আপনার কথা বলবেন, জানবে এই সারা বিশ্বের আধ্যাত্মিক বাঙালি। এবং তার সাথে সাথে কিছু মানুষ রয়েছেন যাদের হোয়াটসঅ্যাপ ডাউনলোড করা নেই, ডাউনলোডটা করে নেবেন। যাদের স্মার্টফোন নেই তারা সাধারণ ফোন থেকেই টেক্সট মেসেজ করে আমাকে জানাতে পারেন, এবং শুধুমাত্র এই কারণেই আমাকে ফোন করতে অসুবিধা নেই। আজকে শুরু করছি একটি নতুন এপিসোড। ভূমিকা আপনাদের কাছে আগেই আমি দিয়ে দিয়েছি। আসলে বহুমাত্রিক আধ্যাত্মিকতার শেষ বলে কিছু হয় না। মনে হয় যেখানে শেষ, আসলে সেখান থেকেই এক নতুন পদযাত্রা শুরু হয়। আজকের এপিসোড তারই একটি নমুনা মাত্র। আমি আমাদের সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমাদের মিঠুদিকে, যার পুরো নাম মিঠু চ্যাটার্জি, এসছেন ডানলপ থেকে। আমি সেই দিদিভাইয়ের কথাই আপনাকে বলছিলাম, যিনি তার সাংসারিক জীবনের মধ্যে জপ ধ্যানের মধ্যে থেকে এমন কিছু অভিজ্ঞতা লাভ করেছেন যেগুলো সত্যি সত্যি তার কাছে খুব স্বাভাবিক হলেও আমাদের কাছে অলৌকিক। আসলে অলৌকিকতার কাকে বলে তার প্রথম সংহার এখানেই হয়তো শুরু, যেখানে রহস্যময়তা, যেখানে তার বৈজ্ঞানিক কাটাছেঁড়াগুলি বোঝা যায় না, সেখানে হয়তো রহস্য তার জাল বিস্তার করে। দিদি, আপনার সাংসারিক জীবনের মধ্যে যে আধ্যাত্মিক চেতনা এবং বিভিন্ন রকম দৈব অলৌকিক যে অভিজ্ঞতা, এর শুরু মূলত কোথা থেকে? যদি আমি আধ্যাত্মিক দিক থেকে বলতে চাই, তো আমি যে ফ্যামিলিতে ছোটবেলা থেকে বড় হয়েছি, বেড়ে উঠেছি, সেটা আমার বাবার বাড়ি এবং মার বাড়ি দুদিকেই ভীষণভাবে রয়েছে আর কি। যেমন আমার দাদু, উনি নিজে একজন স্কুল টিচার। তা উনি মানে ভীষণভাবেই ভগবান বিশ্বাসী, মানে ভগবান ছাড়া উনি এক পা চলেন না, এরকম ব্যাপার। এবং আমার বাড়ির দিকে আমার দাদু ঠাকুমা, মেনলি আমার ঠাকুমা, যে বাড়িতে আমাদের প্রতি বছর ধুমধাম করে লক্ষ্মী পুজো হয়। মানে এটা আমার ঠাকুমা প্রত্যেকটা, মানে যে অনুষ্ঠান
আমাদের দিয়েও করানো হয়েছে ছোট বয়স থেকে, যাতে আমরা ওর মধ্যেই বেড়ে উঠেছি, মায়ের বাড়ির দিকেও বাবার বাড়ির দিকেও। দুদিক থেকেই আমরা মানে ভগবান ছাড়া এগোতে পারিনি। পড়াশুনো সব কিছুর মাধ্যমে আমরা ছোট থেকেই ভগবানের বিশ্বাসী, এবং কিছু কিছু ঘটনা ছোট থেকেই শুনে এসেছি। যেমন বলতে পারি, আমার মার বাবা, আমার দাদু, উনি ভগবানকে এত বিশ্বাস করতেন, এরকমভাবে নারায়ণ পুজো করতে আমি খুব কম মানুষকে দেখেছি। এত নিষ্ঠা সহকারে উনি যেভাবে পুজো করতেন, 1 ঘন্টা ধরে উনি নারায়ণের মন্ত্র উচ্চারণ করতেন বাড়িতে। তো উনি বেসিক্যালি টিচার ছিলেন, কিন্তু সঙ্গে না পুজোকে উনি একটা জায়গা দিতেন। উনি দুর্গা পুজোও করতেন। তো এরকম একবার দাদুর জীবনে হয়, দাদু কোনো দিন ওষুধ খাননি, কোনো দিনই কোনো রকম ওষুধ উনি খাননি। হয়তো তুলসী পাতা তুলে একটু খেলেন, কোনো কিছু সর্দি কাশি হলে এরকম খেতেন, কিন্তু কোনো রকম মেডিসিন উনি নিতেন না। তো একবার দাদুর ধরা পড়ে, বুকের মধ্যে একটা ক্ষত তৈরি হয় দাদুর। তো দাদুকে তখন ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, ডাক্তার দেখানো হয়। ডাক্তার ওটাকে ক্যান্সার বলেন, এবং তার জন্য যা যা ট্রিটমেন্ট করা দরকার ডাক্তার সেটা বলেন। কিন্তু দাদু ওনাকে বললেন যে আমার পক্ষে তো ওষুধ খাওয়া সম্ভব নয়, কারণ আজ পর্যন্ত আমি কোনোদিন ওষুধ ছুঁইনি, আচ্ছা। এবং আমি দিব্য আছি ভগবান নিয়ে, আমার স্কুল নিয়ে, আমার ফ্যামিলি নিয়ে আমি ভালোই আছি, আমার কোনো দিন ওষুধ লাগেনি। আর এটার জন্য আপনারা যেভাবে আমাকে নিয়ে নিতে বলছেন, চিকিৎসা করতে বলছেন, এসব আমি পারবো না, আমি কোনো ওষুধ খাবো না। তো পরের দিন থেকে উনি কি করলেন, ভোরবেলা উঠে যেমন নারায়ণ পুজো করেন, বাড়ির পুজো আচ্চা করে, উনি বেলা 11টার সময় সূর্যের দিকে মুখ করে প্রায় 2 ঘন্টা উনি সূর্যের যে প্রাণায়াম, সেই মন্ত্র জপতে জপতে চোখ বন্ধ করে 2 ঘন্টা কাটিয়ে এইভাবে টানা বছর 2 করে চলেছেন। তো একসময় দেখা গেল দাদুর ওই পোর্শনটা পুরোপুরি শুকিয়ে খটখটে, মানে ওখানে যে কোনো সময় একটা দগদগে ঘা হয়েছিল, মানে সেটা ক্যান্সার, মানে সেটা কেউ ভাবতেই পারছিল না যে এটা, মানে আমরা নিজেরা তখন ছোট হলেও আমার মা, আমার বাবা, আমার মাসি মেসো সবাই এটা দেখেছে, এবং আমিও নিজে দেখেছি। তখন আমি ক্লাস 8 পড়ি, তো আমি নিজেও ভালো দেখেছি। আমাদের বাড়িতে এসেও দাদুকে খেতে দেওয়ার আগে দাদু কন্টিনিউ রোদের দিকে মুখ করে জব করে যাচ্ছেন সূর্যের, এবং ওটা পুরোপুরি সেরে যায়। এই থেকে বুঝতে পারি যে হ্যাঁ, ভগবান সত্যি আছেন, এবং এটা কোনো অলৌকিক ব্যাপার নয়, এটা মানুষের বিশ্বাস। মানুষ যদি বিশ্বাস করেন যে হ্যাঁ এটা আছে, এটা অলৌকিক হতে পারে, এটা আমাদের বোঝার ভুল। এটা সত্যি ঘটে বলছি, কারণ আমি আমার জীবন দিয়ে আমি অনেকবার এরকম দেখেছি যে মন প্রাণ দিয়ে আমি যখন ভগবানকে ডেকেছি, একটা জিনিস আমি চেয়েছি, সেটা আমি মানে খুব সুন্দরভাবে পেয়েছি, সেই জায়গাটা আমার খুব সুন্দরভাবে ভগবান পূরণ করেছেন। হ্যাঁ, এটা অনেকের কাছে অলৌকিক মনে হতে পারে, কিন্তু আমার মনে হয়েছে যে আমি সঠিকভাবে বিশ্বাস করেছি, সঠিকভাবে ভগবানকে ডেকেছি, আমার চাওয়াটা সত্যি ছিল, তাই ভগবান আমার ডাকটা শুনেছেন, আমার ডাকে উনি সাড়া দিয়েছেন। এরকম হয়েছে, মানে আমার খুব টাকার একটা সময় দরকার, প্রচণ্ডভাবেই দরকার। আমি সেই মুহূর্তে মানে আমার শাশুড়ি মা প্রচণ্ড অসুস্থ ছিলেন, ওনারও ক্যান্সার হয়েছিল, টানা 7 বছর ওনার ট্রিটমেন্ট চলেছে। তো এরই মাঝে আমার প্রচণ্ড টাকার দরকার হয়ে পড়ে। তো আমি লোকনাথ বাবাকে ভীষণইভাবে চোখ বন্ধ করে বিশ্বাস করি, এখনও করি, আগেও ছোটোবেলা থেকেই করতাম। তো আমি লোকনাথ বাবাকে বলি যে লোকনাথ বাবা, আমার কিছু টাকার দরকার, আমার কিন্তু আজকেই সেই টাকাটা লাগবে। এবং মানে এরকম হয়েছে, আমি ছেলেকে পড়তে দিয়ে এসছি, পড়তে দিয়ে ফেরার সময় সেই টাকাটা অলৌকিকভাবে উনি আমার হাতে এনে দিয়েছেন। কিরকম ভাবে? এরকম ধরুন, মানে আমি রাস্তা দিয়ে আসছি, আমি জাস্ট ছেলেকে পড়তে দিতে যাওয়ার সময় আমি বলেছি, লোকনাথ বাবা, আমার এতটা টাকা লাগবে।
আমি যখন ছেলেকে পড়তে দিয়ে ফিরছি, হঠাৎ দেখি পায়ের সামনে আমার সেই আমি যে অ্যামাউন্টটা বলেছি সেই অ্যামাউন্টটাই আমার পায়ের সামনে পড়ে আছে। আমি এক মুহূর্ত ভাবিনি এটা কোথার থেকে এলো, কাকে দিয়ে গেল। আমি ভাবলাম এটা আমাকে লোকনাথ বাবাই দিয়েছে, এবং এটা আমি সেটা তুলে আমার ব্যাগে ভরে আমি বাড়ি চলে। আমি আসার কতটা আগে টাকাটা পড়েছিল, কেউ নিল না কেন? একদম কিংবা এখানে পড়ে আছে, কেউ কেউ আমাকে ওয়াচ করছে, নিতে গেলে সমস্যা হবে। বিশ্বাস এতটাই প্রগাঢ় এবং গভীর একদম যে একদম ঠিক বাবার হাত থেকে টাকাটা মেয়ে যেমন নিঃসংকোচে নেয়, হ্যাঁ, সেইভাবে আপনি তুলে পুরো নিয়েছেন। নিঃসংকোচে। আমি এক মুহূর্ত ভাবিনি যে কেউ রাস্তার কেউ দেখছে কিনা, বা কেউ মানে ফেলে ইচ্ছে করে রাখলো কিনা। আমি ভাবলাম আমি লোকনাথ বাবাকে বলেছি বাবা আমাকে দিয়েছে, এটা আমাকে নিয়ে নিতে হবে, এবং আমি সাথে সাথে সেটা নিয়ে নিয়েছি। মানে এতটাই আমার বিশ্বাস যে না, এটা উনি আমাকে দিয়েছেন। আসলে বিশ্বাস যেখানে গভীর, তর্ক সেখানে পিছু হটে। একদম একদমই তাই, আমার এটাই মনে হয়েছে। এবং এরকম এরকম টুকরো টুকরো, যেমন আমরা নাটক দেখতে গেছিলাম বাগবাজারে, তখন আমার শাশুড়ি, শ্বশুর, ননদ, নন্দাই, ননদের বাচ্চা, আমার হাজব্যান্ড সবাই মিলেই গেছিলাম। তো হাতে অনেকক্ষণ টাইম ছিল। শাশুড়ি মা বললেন চলো আমরা একটু কৃষ্ণের মন্দির থেকে গৌড়ীয় মঠ থেকে ঘুরে আসি। তো আমরা সবাই মিলে গেলাম গৌড়ীয় মঠে। তো আমি ছোট থেকে লোকনাথ বাবাকে ডাকতে ডাকতে এতটাই মানে মোহিত হয়ে যাই যে আমি যখন মা কালীকে প্রণাম করি তখনও আমার ভিতর থেকে লোকনাথ বাবা বেরিয়ে আসে, আর যখন আমি রাধাকৃষ্ণকে প্রণাম করছি তখনও আমি ওই দক্ষিণা দিতে দিতে জয় বাবা লোকনাথ বলেই প্রণাম করেছি। তো ভিতরে তখন আমার ননদ, আমার বাচ্চা, শ্বশুর শাশুড়ি সবাই রয়েছে। আমি প্রণাম করেই বাইরে বেরিয়ে আসি, আমার পিছন পিছন আমার হাজব্যান্ডও বেরিয়ে আসে। তো আমি বেরিয়ে এসে জুতো পরতে পরতে হঠাৎ দেখি আকাশের দিকে তাকিয়ে, মানে অসাধারণ কি বলবো, একদিকে শিবের এরকম একটা অংশ, আর একদিকে হচ্ছে বাবা লোকনাথ হাফ হাফ, পুরো লাইটিং করা। টুনি বাল্বগুলো হয় না এরকম ছোট 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 ছোট, আপনার মানে এখানে এরকম বাল্ব দেখছি ছোট 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 ছোট, ওই টুনি লাইট দিয়ে ঘেরা, পুরো ঘেরা, মানে ওনার একটা শিবের একটা অংশ এবং লোকনাথ বাবার। তো আমি আমার হাজব্যান্ডকে বলছি যে দেখো 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 প্যান্ডেলটা কি সুন্দর, কি দারুণ করেছে লোকনাথ বাবা আর শিবের। তখন আমার হাজব্যান্ড আকাশের দিকে তাকিয়ে বলছে যে না না কই কিছুই তো নেই, কিছুই তো নেই, ওটা তো আকাশ, খোলা আকাশ। আমি বলছি ওই তো দেখো লোকনাথ বাবা আর শিব একই মানে এইরকমভাবে রয়েছে, কি সুন্দর লাগছে দেখো। তখন হাজব্যান্ড বলছে ওখানে কোনো প্যান্ডেল নেই, কিচ্ছু নেই, পুরো আকাশ ফাঁকা। তখন আমি আবার একটু হকচকিয়ে গিয়ে ভালো করে তাকিয়ে তখন দেখছি না সত্যি কিছু নেই, পুরো খোলা আকাশ। কিন্তু মানে 1 মিনিট মতো আমি ওটা দেখেছি। 1 মিনিট মানে অনেকটা সময়। হ্যাঁ আমি ওটা দেখেছি, মানে হাজব্যান্ডকে যখনও বলছি আমি কথাটা, আমি কিন্তু দেখতে পাচ্ছি, ও তখনও ওটা দেখতে পাচ্ছে না। সেগুলো কি ব্লিঙ্ক করছিল না স্টিল ছিল? না, ব্লিঙ্ক করছিল, লাইটগুলো ব্লিঙ্ক করছিল। আচ্ছা, আর এই যে রূপটা আমি দেখেছি, মানে আমি এটা ভুলতে পারবো না, কোনোদিনও ভুলতে পারবো ঘোরার না, বিষয়ও নয়। মানে এত সুন্দর। তারপর আমি বেশ কিছুদিন পরে আমি কচুয়ায় যাই। কচুয়ার মন্দির থেকে ভিতর দিকে ওনার যে সমস্ত কিছু আছে সেখানে গিয়ে একটা সুন্দর পার্ক টাইপের করা আছে, সেখানে যখন আমি গেলাম পুরো ওই রূপটা আমি গিয়ে ওখানে দেখলাম কচুয়াতে, একদিকে শিবের সাথে আর লোকনাথ বাবা। তখন আমি আমার হাজব্যান্ডকে বলছি এইটাই তো আমি আকাশে দেখেছিলাম। তখন ও বললো আচ্ছা তাই? আমি বললাম হ্যাঁ, কারণ ও জানে আমি এটা ওকে বলেছিলাম, একমাত্র ওই জানে এবং ঘটনাটা। আপনি সেই মুহূর্তে দাদা পাশেই ছিলেন। হ্যাঁ হ্যাঁ, সেই সময়েও কচুয়াতেও আমার পাশে ছিল, এবং যখন আমি অলৌকিক দৃশ্য লাইটিংটা দেখার সময়। দেখার সময় আমার হাজব্যান্ড পাশে ছিল, তাই ও ব্যাপারটা খুব ভালোভাবে ফিল করেছে যে হ্যাঁ আমি কি বলতে চাইছি ও সেটা বুঝতে পেরেছে। এরকম বেশ কিছু টাইম আমার সাথে এরকম ঘটনা ঘটেছে, যার জন্য এটাকে অনেকে অলৌকিক ভাবলেও আমি এটা সত্যি বলেই ভাবি যে যদি মানে কেউ সেইভাবে বিশ্বাস করে ওনাকে, ওনাদের যে যাকে বিশ্বাস করে, কালীমা, লোকনাথ বাবা, শিব, নারায়ণ, লক্ষ্মী, যে যাকেই বিশ্বাস করুক না কেন। এরকম একবার হয়েছে, আমি লক্ষ্মী পুজো করছিলাম। তো লক্ষ্মী পুজো করতে আমাদের আমরা ঘটি, আমাদের সেইভাবে লক্ষ্মী পুজো যেটা থাকে কোজাগরিতে সেইভাবে হয় না। কালী পুজো।
হুম, ওটা হয় না, কিন্তু আমি ওটাকে শুরু করেছিলাম। আচ্ছা আচ্ছা। মানে আমার মন চেয়েছিল আমি লক্ষ্মী পুজোটা করি। অনেকে আমায় বলেছিল এটা নাকি বাড়িতে না থাকলে করতে হয় না। অনেকে বলেছিল। আমি বললাম, "না, আমার এটা বিশ্বাস, আমি করছি।" তো আমি প্রত্যেক বৃহস্পতিবারও খুব সুন্দর করে ঘর-টর পাল্টে মায়ের পুজো করি। তো একদিন আমার মনে মা লক্ষ্মীর কাছে খুব জিজ্ঞেস করছি, "আচ্ছা, আমি যে এই পুজোটা করছি তোমার, সবাই বলে যে এটা করা উচিত না উচিত। তা আমি বুঝতে পারছি না আমি কি ঠিক করছি না ভুল করছি?" তো অদ্ভুত, আমি সেদিন রাত্রিবেলা ঘুমোনোর পরেই স্বপ্ন দেখছি। অসাধারণ রূপ, অসাধারণ মানে সুন্দরভাবে গয়না-টয়না দিয়ে সাজা। খুব, খুব সুন্দরী এক মহিলা। মানে ভগবানই, হুম, ওটা হুম। আমি তখন বুঝতে পারছি না ওটা দুর্গা না লক্ষ্মী। তবে পরে আমি সকালে আমার ঘুম ভাঙার পরে আমি ভাবি ওটা লক্ষ্মী। আমাকে বললেন যে, "তুই যেভাবে চলছিস সেটা একদম সঠিক পথে চলছিস। তুই এভাবেই চল।" বলার পরেই আমার ঘুমটা ভেঙে যায়। আচ্ছা, ভোরবেলায়। ভোরবেলায়। হুম। মানে আমি কিন্তু আগের দিন মানে পুজো করতে, করতে ওনাকে কোয়েশ্চেনটা করেছিলাম যে, ঠিক "আমি আছে যে কিনা এটা আমাকে বলো। করছি, এটা আমি ভুল করছি কি ঠিক করছি?" কারণ আমরা তো ঘটি। হুম, এরকম করে পুজোটা তো নাকি হুম, বাঙালদের হয় অনেকে বলছে, আমাদের নেই, তো আমি জোর করে করছি এটা। হুম। এটা কি ঠিক করছি আমি না ভুল করছি? তো আমি এটা উত্তর পেয়ে গেলাম। পরের দিনই ভোরবেলায় উনি জানিয়ে দিলেন। আমি উত্তর পেলাম যে, "হ্যাঁ, তুমি পুজোটা করছো, যেভাবে করছো তুমি ঠিক সেইভাবে এগিয়ে চলো।" মা আমাকে উত্তর দিয়ে দিলেন। তাই আমার বক্তব্য, যে যাকে বিশ্বাস করে মানে পুরোপুরি সম্পূর্ণ ছেড়ে দিতে পারবে না, সেখান থেকে সে রিপ্লাই পাবেই। এই যে আরেকটা ঘটনা আমার বিয়ের পরপর ঘটেছিল, সেটা হচ্ছে আমরা তখন নর্থ বেঙ্গলে থাকতাম। তো প্রচণ্ড গরম পড়েছিল, প্রচণ্ড। মানে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছিল যে ১ সপ্তাহের মধ্যে কোনো রকম বৃষ্টি হবে না। হুম, আর এই তাপপ্রবাহ চলতে থাকবে। এরকম হুম, হয়েছিল। হুম। বিশেষ করে বর্ষা আসার আগের অবস্থাটা হ্যাঁ, একেবারে সাংঘাতিক হাঁসফাঁস করা অবস্থা। হাঁস করা অবস্থা। হুম, তো আমার হাসব্যান্ড সকাল থেকেই কাগজ পড়ার পরে আমাকে বলছে, "এই গরম কিন্তু চলতেই থাকবে। এখন ১ সপ্তাহ কোনো রকম বৃষ্টি হবে না। এরম ভোগ করো, এখন ভোগ করো।" তো কানের কাছে কন্টিনিউ বলছে যখন, তখন আমি বললাম, "ধ্যাৎ, ভগবান যদি চায় সব সম্ভব হয়।" তখন ও বলছে, "না, ভগবানও এটা করতে পারবে না। আবহাওয়া দপ্তর থেকে জানিয়ে দিয়েছে।" আমি কাগজে পড়লাম। ও আমাকে বলছে। আমি বললাম যে, "আর আমি তোমার সাথে চ্যালেঞ্জ করছি। আজকেই এবং ৩ ঘন্টার মধ্যে বৃষ্টি হবে।" আচ্ছা। হ্যাঁ, আমি ওকে বললাম। নর্থ বেঙ্গলের কোন জায়গায় কথাটা বলছেন এটা? আমরা নর্থ বেঙ্গলে কোচবিহারে থাকতাম। কোচবিহার। হ্যাঁ, কোচবিহারে থাকতাম। তো তখন সেটা ছিল রবিবার। ও তখন একটা কাজে বেরোচ্ছিল। তা আমি বললাম যে, "তুমি বেরিয়ে যাও, তুমি কাজ থেকে ঘুরে এসো, তারপর আমি রান্না-বান্না হুম, করছি।" হুম। তো আমি তো ওর সাথে একটা চ্যালেঞ্জ করে বসলাম যে, "না, আজকেই বৃষ্টি হবে।" এবার ও বেরিয়ে যাওয়ার পরে আমি একটা আসন পেতে ৩-৪ টে ধূপ জ্বালিয়ে লোকনাথ বাবার সামনে বসলাম। তো লোকনাথ বাবার কাছে আমি পুরো ধ্যানে বসে গেলাম। তো প্রচণ্ডভাবে আমি প্রে করছি, "লোকনাথ হুম, বাবা, হুম, তুমি বৃষ্টি দাও, বৃষ্টি দাও।" বিশ্বাস করবেন না, ২.৫ থেকে ৩ ঘন্টা পরে আমার হাসব্যান্ড যখন বাইরে থেকে এলো, পুরো বৃষ্টিতে চান-টান করে সে বাড়ি ফিরল। মানে সে অবাক হয়ে গেছে। মানে এগুলো কাউকে বললে হয়তো ভাববে যে এটা একটা ফালতু হুম, ঘটনা হুম, বা এটা হুম। বিশ্বাসযোগ্য না। এটা আমরা কাউকে বলিও নি। কারণ এটা কমপ্লিটলি আমাদের মনের বিশ্বাস। অবশ্যই। অনেকে হাসাহাসি করবে, অনেকে ভাববে এসব ফালতু কথা, হয়তো এসব ভাববে। কিন্তু এটা হাতে গরম প্রমাণ একদম। একদম, হুম, একদম প্রমাণ। এবং আমিও, আমার হাসব্যান্ডও বিশ্বাস করে না যে এটা হুম। যদি চাওয়া যায় মন থেকে। অবশ্যই মনের একটা আলাদা চাওয়ার শক্তি রয়েছে। হ্যাঁ, এবং আমার তো মনে হয় আধ্যাত্মিক জগতে মানসিক শক্তিটাই প্রধানত কাজ করে। একদম, একদম। হুম, একদম। তো এরকম ছোটোখাটো মানে ঘটনা, মানে আমার ক্ষেত্রে আমার অনেকবার ঘটেছে। এরকম মানে আমার হাসব্যান্ড হয়তো স্কুটার নিয়ে হয়তো আমাদের বাড়ির বেশ কিছুটা দূরেই আছে। আমি বারান্দায় চলে এসেছি আচ্ছা। তাকে দরজা খুলবো বলে। সে এসে মানে বেল দেওয়ার আগেই তাকে আমি দরজাটা খুলে দিলাম।
তো ও আমাকে বলছে কি ব্যাপার তুমি দরজা হঠাৎ করে, আমি তো বেলও দিলাম না, তুমি খুলে দিলে। এটা আমার ছেলের ক্ষেত্রেও হয়। আচ্ছা। অনেক সময় আমার মনে হয় ছেলে এসে গেছে, আমি গিয়ে খুলেই দিই, ও গিয়ে তো দেখি সেই মুহূর্তে ছেলে। কিছুটা দূরে রাস্তায় হ্যাঁ, রয়েছে। কিছুটা দূরে রয়েছে। তো আমার হাজব্যান্ড তো আমাকে একবার জিজ্ঞেস করলো কি হলো তুমি খুলে দিলে, আমি বললাম যে আমার তো মনে হলো তুমি এসে গেছো, তুমি এসে গেছো। ছেলেও একই কোয়েশ্চেন করেছে কি হলো, আমি বেল দিলাম না, তুমি দরজাটা খুলে দিলে। আমি বললাম যে আমার মনে হলো তুই দরজার সামনে এসে গেছিস, তাই আমি খুলে দিলাম। এটা আমার বিয়ের পরপরই হাজব্যান্ডের সাথে হয়েছিল। হুম, তো এরকম মানে বারবার বারবার এরকম ছোটোখাটো ঘটনা তো আমার সাথে মানে ঘটেই চলেছে আর কি। তা এরপর আরেকটা ঘটনা হয় আর কি, আমার বিয়ের বেশ বছর দুয়েক পরেই আমার এক পাড়ারই এক ভাই আমার হাজব্যান্ডের কাছে খুবই আসতো। তো সে কিছুতেই চাকরি পাচ্ছিল না, কিছুতেই চাকরি পাচ্ছিল না। সে জানতো, সে আমাকেও খুব ভালোবাসতো বৌদি হিসেবে। সে আমাকে প্রায় এসে বলতো বৌদি তুমি একটু বলো না গো তোমার ঠাকুরকে যে আমার যেন একটা চাকরি করে দেয়, চাকরি করে দেয়। তো আমার খুব খারাপ লাগলো একদিন। আমি তখন ওকে বললাম যে ঠিক আছে, তোমার ১ মাসের মধ্যে চাকরি হয়ে যাবে। হ্যাঁ, তখন উম ও একটু, ও হয়তো বিশ্বাস করলো না। আমি বললো ঠিক আছে যদি আমার চাকরি হয়ে যায় তো আমি মিষ্টির প্যাকেট নিয়ে আসবো। তো আমার হাজব্যান্ডও বিশ্বাস করেনি, তখন ভাবছে একটু ফালতু কথা এরকম। তো আমি সেই দিন রাত থেকেই আমি লোকনাথ বাবাকে বলতে শুরু করি যে ওর একটা চাকরি করে দাও, করে দাও এরকম। আমার যখন মনে হয় আমি ডাকতাম। আমি তোকে ১ মাসের সময় দিয়েছি। তো মানে ১ মাসও যায়নি, হয়তো ১৫ দিন পরেই ওর আচ্ছা। এসছে বাড়িতে মিষ্টির প্যাকেট হাতে করে। আরে বাবা! এবার মিষ্টির প্যাকেট নিয়ে কি হলো না, বৌদি আমি চাকরি পেয়ে গেছি। মানে ১৫ দিনের মধ্যে যে এই ঘটনাটা ঘটবে তখন আমার বড় অবাক হয়ে গেছে। স্বাভাবিক। ও মানে ভাবতে পারেনি যে ওর চাকরিটা হয়ে গেছে। মানে আমি নিজেও বিশ্বাস করতে পারছিলাম না যে আমার ডাকা ভগবান এইভাবে শুনবে, বাবা লোকনাথ এইভাবে যে আমাকে ওর কাছেও একটা জায়গা আমাকে দিল। হুম। এটাও আমার কাছে একটা বড় অবশ্যই। পাওয়া আর বাবা! কি। আর কারুর জন্য যে আমি এতটুকু উপকার করতে পেরেছি, এটাও আমার ভালো মানে লাগার একটা জায়গা। খুবই ভালো লাগার জায়গা। আর ছোট ভাইয়ের মতো সে যখন আমার কাছে বলতো আমার একটা চাকরির খুব দরকার, চাকরির খুব দরকার, চাকরি পাইনি। আমার খুব খারাপই লাগতো। খারাপ লাগতো। একটা বেকার হুম, ছেলের জীবন হুম, বা একটা হুম। বেকার মেয়ের জীবন। আমার ভীষণ খারাপ লাগতো। না আমি যদি কারুর ভালো হওয়ার জন্য যদি আমি ভগবানকে ডাকি যে না এর হুম, ভালো হবে, হুম, এর ভালো করো, তো সেখানে আমার ডাকতে অসুবিধা অর্থাৎ কোথায়? আপনার এখানে জপ বলুন, ধ্যান বলুন, আপনার প্রার্থনা বলুন, এটা এতটাই আ যেটাকে বলা হয় ঈশ্বরের সাথে মনঃসংযোগ। একদম, সেই ঈশ্বরের সাথে বা সেই মহাশক্তির সাথে মনঃসংযোগটা আপনার অত্যন্ত দৃঢ়ভাবে থাকে। একদমই, একদমই। আমার হাসব্যান্ড বা ছেলে যখন কোনো একটা ব্যাপারে ভেঙে পড়ে, তখন আমি ওদের বোঝাই, ওদের বলি যে ভরসা রাখো, ভগবান আছে। বিশ্বাস করে উম আমাদের প্রত্যেকের জীবনে মানে ওঠা-পড়া তো আছেই। হুম। ওঠা আছে, পড়া আছে, দুটোই আছে। কিন্তু এটা একটা ব্যালেন্স যে করে দেবে সেটা হচ্ছে ভগবান। তাকে সেইভাবে ডাকো, ভরসা করো, বিশ্বাস রাখো আর সঠিক পথে চলো। সঠিক পথে নিজে সৎ চলো। থাকা এবং সবচেয়ে একদমই, বড় কথা হলো মিথ্যাচার থেকে দূরে থাকা। একদম, মিথ্যাচার আধ্যাত্মিকতার ক্ষেত্রে চরম বিষবৎ কাজ করে। তো একদম। বিষয়টা হলো যে আমরা জানি যে সাধু সন্ন্যাসী যারা রয়েছেন তারা বিভিন্ন দুর্গম স্থানে, পর্বতে, গুহায় সাধনা করেন, ঈশ্বরের সাথে সংযোগ স্থাপনের চেষ্টা করেন। বিষয়টা সেই একটাই যে সংযোগ স্থাপন। কিন্তু আমরা ঘরে থেকেও যেটা বাবাজি মহারাজ শ্যামাচরণ লাহিড়িজিকে সে অর্পণ করেছিলেন মহান দায়িত্ব যে তুমি ক্রিয়াযোগটা সাধারণ সংসারে মানুষের মধ্যে হুম, প্রচার করো। হ্যাঁ, একদম, সেই বিষয়টা আমাদের ঘর সংসারের আনাচে কানাচে কত মানুষ, কত দিদি ভাই, কত দাদা ভাই, কত বোন, কত দাদা, কত ভাই যে নীরবে নিঃশব্দে পুড়ে চলেছেন, একদম, আমরা সেই খবর কটাই বা রাখি। একদমই। এবং সেই জন্য আহ, আপনার কাছ থেকে আমি আরো জানতে চাই যে এই রকম মিরাকেল যেটাকে বলা হয়, এই হ্যাঁ, মিরাকেলের আর কিছু কি ঘটনা আমরা জানতে পারি? হ্যাঁ, আছে আরো কয়েকটা ঘটনা। যেরকম হচ্ছে তখন আমার ছেলের খুবই ছোট, আর আমি তো বলেছি আমার শাশুড়ি মা বেশ ক্যান্সার নিয়ে ৬-৭ বছর
ভুগেছেন। তো সেই সময় টাকার চাহিদাটা আমাদের প্রচণ্ডভাবেই ছিল। আমি সেদিন হয়তো ওই কারণেও না, আমি তাড়াহুড়োর মধ্যেই আর কি বাড়ির থেকে বেরিয়ে যাই ছেলেকে নিয়ে। ছেলেকে আমি স্কুলে দিতে যাচ্ছিলাম। খুব তাড়াহুড়োয় ছিলাম, তো আমি টাকার ব্যাগটাই নিতে ভুলে গেছি। টাকার ব্যাগ না নিয়ে বেরিয়েছি, এদিকে ছেলে তো টিফিন কিনতে হবে আমাকে। তো আমি তখন কি করব, মানে আমি বেশ কিছুটা দূর চলে গেছি। আমি বাড়ি এসে যে আবার টাকাটা নিয়ে যাব সেই টাইমটাও আমার হাতে ছিল না। তখন আমি মনে মনে ঠাকুরকে ডাকছি, লোকনাথ বাবাকে ডাকছি যে লোকনাথ বাবা, আমার না খুব টাকার দরকার টিফিন কেনার জন্য, প্রচণ্ডভাবেই টাকার দরকার, তা নাহলে বাচ্চাটাকে আমি এখন টিফিন দিতে পারবো না। মানে অদ্ভুত, মানে ওই সঙ্গে সঙ্গে যে আমি মানে আবারও আমার পায়ের কাছে দু জায়গায় দুটো টাকা পড়ে থাকতে দেখলাম। আমি মানে একটা সেকেন্ডও ভাবি না যে মানে এই টাকাটা উনি আমায় দেননি। পরিমাণটা কত ছিল? পরিমাণটা আমার তখন চাহিদাটা খুবই কম ছিল, খুবই কম, জাস্ট বাচ্চাটা টিফিন কেনার জন্য ওই 10-15-20 টাকা, 15-20 টাকার মতো আমার দরকার ছিল। ঠিক আমার পায়ের কাছে 10 টাকা, আর একটু দূরে 10 টাকা, হিসাব করে পুরো রাখা, একদম হিসাব করে দুটো 20 টাকা আমি মানে হাতে পেলাম, এবং ছেলেকে 10 টাকা দিয়ে একটা কেক আর একটা বোধহয় কিছু ক্যাডবেরি এরকম আমি কিনে ওকে আমি টিফিনটা দিয়ে দিলাম। মানে তখন মানে আমি নিজেই অবাক হয়ে গেছিলাম যে ভগবান, বাবা লোকনাথ, তুমি আমার এতটা কথা এত তাড়াতাড়ি শুনবে আমি ভাবতে পারিনি। মানে আমি ভাবতেই পারি, আমার চোখে জল এসে গেছিলো যে তুমি আমাকে এইভাবে মানে যতটুকু আমার প্রয়োজন ছিল তুমি ঠিক আমায় জুগিয়ে দিলে। এবং আমি এখনও সেটা বুঝতে পারি, আমার যখনই আমি কোনো সমস্যায় পড়ি, যখনই আমার হাজব্যান্ড কোনো সমস্যায় পড়ে বা ছেলে পড়ে, মনে হয় কোথাও থেকে বাবাজি মহারাজ, লাহিড়ী বাবা বা নিত্যানন্দ গুরুদেব বা লোকনাথ বাবা বা আমার মা লক্ষ্মী, যে কেউ এসে আমাদের কোথায় যেন এসে একটা আগলে দেয়, সেই জায়গাটা সলভ করে দেয়। যে প্রবলেমটা আমরা ফিল করি, মনে হয় এসে উনি সেটা আস্তে করে নিজে দায়িত্বটা নিয়ে নিলেন। মানে খুব সুন্দর করে ওটা আবার আমাদের জায়গাটা পূরণ করে দিলেন। মানে এটা আমরা তিনজনেই ফিল করি, আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমি তিনজনেই ফিল করি না আমাদের পাশে ওনারা আছেন সব সময়। ওনাদের মানে আশীর্বাদ আমাদের মাথার উপর রয়েছে। অবশ্যই। এবং যখন যে জিনিসটা চেয়েছি, অলৌকিকভাবেই হোক, আমার বিশ্বাসই হোক, মানে প্রার্থনা, জপ, ধ্যানের মাধ্যমে এটা কিন্তু ওনারা আমাদের পূরণ করে চলেছেন এখনো পর্যন্ত। আমি চেয়েছিলাম আমার ছেলে মানে টেকনো ইন্ডিয়া থেকে পড়াশুনো করুক, আমি চেয়েছিলাম। তো আমার ছেলে বোধহয় নর্থ বেঙ্গলে চান্স পেয়েছিল। এবার আমি চাইছিলাম না, আমি একটু বেশি ছেলেকে আঁকড়ে ধরি আর আমার মানে কিছুতেই ইচ্ছে ছিল না আমার ছেলে বাইরে গিয়ে থেকে হোস্টেলে থেকে পড়াশুনো করুক। হ্যাঁ, মোটামুটি একটা ঠিকই হয়ে গেছিল, ও শিলিগুড়িতে থেকে পড়াশুনো করবে জলপাইগুড়িতে। তা আমার তো মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে, আমি তখন লাহিড়ী বাবাকে প্রচণ্ডভাবে ডাকছি, আমি তো ক্রিয়াটাও মন দিয়ে করি তখন। এবার আমি লাহিড়ী বাবাকে খুব ডাকছি, লাহিড়ী বাবা তুমি ব্যবস্থা করো, বাবাজি মহারাজ তুমি ব্যবস্থা করো, আমার ছেলেকে যেন বাইরে যেতে না হয়, আমি ওকে ছাড়তে পারবো না। কারণ ও মাকে আঁকড়ে ধরে বেঁচেছে উচ্চ মাধ্যমিক পর্যন্ত, আমিও তাই। আর একটা হঠাৎ করে ছেড়ে দেয়া, হোস্টেলে গিয়ে থাকবে, হোস্টেল লাইফ তো শুনেছি একটা চিন্তার বিষয়। তো হঠাৎ মানে এত মানে একটা ওনারই দয়া বাবাজি মহারাজের, যে ও যাওয়ার আগেই ওর যে টিকিট মানে করা হচ্ছিল, করছিল, তার আগেই টেকনো ইন্ডিয়া থেকে ওর ফোন আসে। যে মানে আমি ওখানে একটা ফর্ম জমা করেছিলাম ওর জন্য, তো সেখান থেকে ডাক আসলো এবং আমার ছেলে ওখান থেকে মানে ফুড টেকনোলজিতে ওখান থেকে বিটেক করে সুন্দরভাবে বেরিয়ে এলো। তো এটাও আমার একটা পাওয়া ওনাদের থেকে, যে আমি মনে প্রাণে বাবাজি মহারাজ, লাহিড়ী বাবাকে ডেকেছিলাম যে আমার ছেলে যেন টেকনোতে চান্সটা পেয়ে যায়, ঠাকুর টেকনোয় যেন পেয়ে যায়। তো এবং সঙ্গে সঙ্গে ওরা 10 দিনের মধ্যেই দেখলাম আমার ছেলেকে আর বাইরে যেতে হলো না। এবং আরেকটা হয়েছিল, আমার ছেলে যখন চাকরির সূত্রে আর কি ও প্রথমে ওখান থেকে ওদের যেটা হয় না ক্যাম্পাসিংটা, তো ওই ক্যাম্পাসিংয়ে ও পার্লে কোম্পানিতে পেয়েছিল আসামে। তো
তখনও ওর 4th ইয়ার তো দেওয়া হয়নি, কমপ্লিট হয়নি, তো ওকে চলে যেতে হবে। কমপ্লিট বলছিল, ও বলেছিল যে আমি 3 মাস পরে এসে আবার পরীক্ষাটা দেব। তো ওই আসামে তখন খুব সমস্যা, মানে একটা একটা অস্থির পরিস্থিতি অস্থির চলছে। পরিস্থিতি চলছিল, একটা টেনশন। তো ওর বাবা তো প্রচণ্ড মানে নাকচ করেই দিয়েছে যে না, তোমার যাওয়া হবে না। তো ছেলে তো ভীষণ বায়না করছে, না আমি চাকরি জয়েন না করলে আর আমি চাকরি পাবো না, আমি চাকরি পাবো না। তো ছেলেকে বাবা কিছুতেই যেতে দেবে না। আমি বলছি হ্যাঁ যাক, সবাই যায় বাইরে, আর ও প্রথম ক্যাম্পাসিংয়ে পেয়েছে চাকরি, ওকে তো জয়েন করতেই হ্যাঁ হবে। নিশ্চয়ই, এটা সুযোগ পেয়েছে বড়। সুযোগ যখন পেয়েছে তো যেতেই হবে। তো আমার হাজব্যান্ডের বড় মামা, ও আমাদের ভীষণ, মানে আমাদের মাথার উপর ছিলেন। এখন 1-2 বছর উনি নেই। ও আমার মামা শ্বশুর, উনিও কিছুতেই রাজি হলেন না। উনিও বললেন যে না, তুমি কমপ্লিট করো তারপরে যাবে, তুমি আগে কমপ্লিট করো, তোমায় ক্যাম্পাসিংয়ে এখন আসামে যেতে হবে না, কারণ ওখানে গেলে তোমার পড়াশোনাটা তো বন্ধ হয়ে যাবে, ফাইনালটা দিতে আসবে, তখন যদি আবার তুমি ঠিকঠাক রেজাল্ট না করতে পারো তখন কি হবে। তো আমার ছেলে তো প্রচণ্ড কান্নাকাটি, তো ওর বাবা পুরো ক্যান্সেলও করে দিল মামার কথা শুনেও। তারপরেই মানে ওকে বলা হলো যে তুই চারদিকে তোর বায়োডাটা সমস্ত দিতে থাক না। মানে অদ্ভুত ভগবানের কৃপা, ও মানে তার 10 দিনের মধ্যেই ও মডার্নে জয়েন করলো। এবং ওই মডার্নে তারাতলায় মডার্নেও জয়েন করে গেল, ওকে আর যেতে হলো না আসামে। কাছাকাছির মধ্যে। হ্যাঁ, এটাও হচ্ছে আমাদের লাহিড়ী বাবা বাবাজি মহারাজের দান। তো ওর সাথে সাথে যে আবার চাকরিটা পেয়ে যাবে, ওর ওই দুঃখটা ভুলে গেল, সাথে সাথে ও তারাতলায় জয়েন করলো এবং ওখানেই ও পড়াশুনো করেছে। মানে পরীক্ষাটা দেওয়ার জন্য চাকরি করতে করতেই পড়াশুনো করেছে, কিন্তু ওকে দূরে যেতে হলো না, বাড়ি থেকে ওটা করতে পেরেছে। আমরা আমাদের সমাজে কিন্তু নেশা একটা বড় সমস্যা। হ্যাঁ, নেশাটা বেশিরভাগই করি আমাদের মানসিক হতাশা থেকে একদম। এবং কোনো কিছু না পাওয়ার একটা যন্ত্রণা থেকে ইত্যাদি ব্যাপার থেকে। আধ্যাত্মিকতা কিন্তু এর একটা বিকল্প পথ হতে পারে। একদমই তাই, একদমই তাই। চাকরি পাচ্ছি না, কিংবা মানসিক শান্তি নেই, কিংবা সম্পর্ক ঠিক নেই, বা শারীরিক অসুবিধা, যাই বলুন না কেন, কোনো কিছু ভুলে থাকাটা সমাধান নয়। একদম, বরঞ্চ তার মুখোমুখি হয়ে প্রার্থনার মধ্য দিয়ে যদি সঠিক রাস্তা আমি পাই, একদম, তাহলে নেশার বিকল্প কিন্তু আধ্যাত্মিকতা হতে পারে। একদম, একদম আপনার তাই। যে ঘটনাগুলো আমি শুনলাম, এই প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু অন্যান্য মানুষের জীবনেও সমানভাবে আছে। একদম, কিন্তু তাদের মধ্যে অনেকেই কিন্তু এই আধ্যাত্মিকতার কথা বিন্দুমাত্র চিন্তা না করে ঠাকুর দেবতাকে তাদের মতন ভেবে নেশাগ্রস্ত হয়ে পড়ে। একদম, আপনার কথা শুনে আমার সেটাই মনে হলো। একদমই, একদমই। আচ্ছা। মানে তারপরে ছেলে তো এখন তো অন্য কোম্পানিতেও জয়েন করেছে, এখন ভগবানের ইচ্ছায় রয়েছে সবই। তো এটাই আমি বলবো যে প্রত্যেকটা মানুষের একটা জায়গায় ভগবানকে আঁকড়ে ধরে থাকা উচিত। আঁকড়ে ধরে থাকলে তোমাকে সঠিক একটা রাস্তা সে পৌঁছে দেবেই। একটা ভালো রাস্তা, সঠিক সুন্দর রাস্তা সেখানে পৌঁছে দেবে। তো এগুলো অনেকে অলৌকিক আমরা ভাবি, তবে আমার মনে হয় না এগুলো, যদি আমরা সঠিকভাবে ওনাকে এর বিশ্বাস করি, কার্যকারণগুলো বুঝতে পারি, পারি। প্রার্থনাগুলো সঠিক হ্যাঁ, হয় এবং ওনার সাথে ওনার কাছাকাছি পৌঁছানোর জন্য আমাদের মনের সংযোগটা সঠিক রাখি, একদম, তাহলে একটা সময় এই অলৌকিকটা লৌকিকতে পরিণত হবে। একদম, একদম, ঠিক একদম, ঠিক। একদম, যে কথা দিয়ে আজকে আপনাদের কাছে এই এপিসোডটা আমি শুরু করেছিলাম, যে আমাদের ঘর সংসারের জীবনেই কিন্তু ঈশ্বরের পদচিহ্ন থেকে যায়, তার আসা যাওয়ার সেই পথে রেখা আমরা কখনো কখনো ধরতে পারি, আবার কখনো কখনো পারি না। কিন্তু তার জন্য প্রধানত যেটা দরকার সেটা হলো সমর্পণ এবং অবশ্যই অবশ্যই বিশ্বাস। এই ভক্তি, বিশ্বাস এবং সমর্পণের সংযোগে একদিন ঈশ্বরের প্রতি চেতনা, উন্মেষ আমাদের ঘটে। এবং আমাদের আজকের অতিথি দিদিভাই মিঠু চ্যাটার্জির জীবনেও কিন্তু তার প্রমাণ আমরা প্রতি ক্ষেত্রে দেখতে পেলাম। আজকে তাহলে দিদিভাই আমাদের অনুষ্ঠান শেষের দিকে। সাধক অলৌকিক রহস্য ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে এখানে আসার জন্য আমি অজস্র ধন্যবাদ জানাই এবং সাথে কৃতজ্ঞতা রাখছি আপনার চরণে। ভালো থাকবেন। আপনাকেও নমস্কার আমার তরফ থেকে, কারণ আমাকে এইটুকু বলতে দেওয়ার জন্য। আজকে আমি আপনার এখানেই আমি এই কথাগুলোকে প্রকাশ করলাম।